তো বন্ধুরা, আমরা শুরু করব আমাদের প্রথম আলোচনা, যেটা ইলেকট্রন এন্ড ফোটন, এবং এখান থেকে গাণিতিক সমস্যা আসতে পারে। তো এই ইলেকট্রন এবং ফোটন এই বিষয়টা আলোচনা করতে হলে আমাদের বেশ কিছু পদার্থ বিদ্যা সম্পর্কে আমাদের বিশেষ জ্ঞান রাখতে হবে বা জানতে হবে, আদারওয়াইজ আমরা শুরু করতে পারবো না। তো এখানে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি, একটা হলো ইলেকট্রন, একটা হলো ফোটন। তো আমরা বলেছি যে ইতিমধ্যে আমরা জানি ইলেকট্রন কি। ইলেকট্রন পদার্থের নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে, ইলেকট্রনের ভর কত, ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, ইলেকট্রন বিন্যাস কেমন হয়, এই সকল পড়ালেখা আমরা ইতিমধ্যে আমাদের যেটা ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়নের মধ্যে করে এসেছি। তাই আমি এই ইলেকট্রন নিয়ে আর সময় কাটাবো না। ইলেকট্রন আমরা ইতিমধ্যে জানি, আমি ধরে নিলাম যে ইলেকট্রনের বিহেভিয়ার গুলো কেমন। তো আমরা এখানে ফোটন সম্পর্কে একটু পরিচিত হব। তো ফোটনটা কি আমরা অনেকেই হয়তো জানি, অনেকেই জানি না। তো আমরা যদি একটু আলোচনা করে আসি যে আমাদের কাছে এই যে আলো কি এবং এই আলোর ব্যাখ্যা বা আলোর বৈজ্ঞানিক বিশ্লেষণ, এটার প্রকৃতি বা ফেনোমেনা সম্পর্কিত বেশ কিছু থিওরি আমাদের কাছে প্রচলিত আছে। অনেক আগে থেকে বিভিন্ন রকম থিওরি, যে থিওরিগুলো আমাদের কাছে এক এক সময় গ্রহণযোগ্যতা পাচ্ছিল এবং পরবর্তীতে গিয়ে দেখলাম যে কিছু লিমিটেশনস এর কারণে থিওরিগুলো আমরা একটা সময় মেনে নিচ্ছিলাম না। যেমন আমরা জানি আলোর কণাতত্ত্ব নামে থিওরি প্রচলিত আছে, আলোর তরঙ্গ তত্ত্ব নামে থিওরি প্রচলিত আছে, আলোর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি বা তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব নামে আলোক তত্ত্ব রয়েছে আমাদের বিজ্ঞানের মধ্যে। তো আমরা যদি এই সকল তত্ত্বের কিছু লিমিটেশনস ওভারকাম করে এই আলোকে সংজ্ঞায়িত করার সব থেকে আপডেটেড থিওরিটা আমরা দেখি, তাহলে সেই থিওরিটা আমরা সেই থিওরিটাকে বলি ম্যাক্স প্লাংক থিওরি, এবং পরবর্তীতে এই থিওরিটাকে আবার আমরা কোয়ান্টাম তত্ত্ব বলে থাকি। তো এই ম্যাক্স প্লাংক থিওরিটা কি? এই ম্যাক্স প্লাংক তত্ত্বের মধ্যে আলোকে সংজ্ঞায়িত করতে গিয়ে তিনি বলেছেন যে আলো কোনো তরঙ্গ বা কণা আকারে না, বা আলো তরঙ্গের মতো নির্বিচ্ছিন্ন ভাবে না, বরং আলো এক প্রকার শক্তি, এবং এই শক্তি উচ্চ থেকে একটা নির্দিষ্ট শক্তির প্যাকেট আকারে বিচ্ছিন্ন ভাবে নির্গত হতে থাকে। তার মানে অর্থটা কি দাঁড়ালো? আমরা যদি মোট কথা দাঁড় করাই যে একটা আলোক উচ্চ থেকে যখন আলোক শক্তি নির্গত হয়, তখন সেটা তরঙ্গের মতো নির্বিচ্ছিন্ন ভাবে না, বরং বিশেষ এই শক্তির প্যাকেট আকারে নির্গত হয়। তো তিনি এই শক্তির প্রত্যেকটা প্যাকেটের নাম এক একটা ফোটন কণা বলে থাকি। এই এক একটা প্যাকেটই এক একটা ফোটন কণা। তাহলে একটা সময় একটা আলোক উচ্চ থেকে নির্দিষ্ট সময়ে এই যত বেশি ফোটন কণা নির্গত হবে, ওই উচ্চ থেকে তত বেশি আলোক শক্তি নির্গত হবে। তাহলে এই যে ফোটন তত্ত্ব বা ম্যাক্স প্লাংক থিওরি, বা এটাকে আমরা কোয়ান্টাম থিওরিও বলি। তাহলে এই একটা কোয়ান্টা ইকুয়াল কি দাঁড়ালো? একটা ফোটন। আর এই ফোটনটা কোথা থেকে আসে? যেটাকে আমরা আলো হিসেবে দেখি, এই আলোক শক্তির এক একটা প্যাকেটকে আমরা বলতেছি এক একটা ফোটন। এটা হলো ম্যাক্স প্লাংকের থিওরি অনুযায়ী। তো এই থিওরিটা দেওয়ার পর আমাদের এখান থেকে একটা বিশেষ সূত্রের অঙ্ক করতে হবে, যেটাকে আমরা বলে থাকি যে পদার্থের আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ক্রিয়া। তো আমরা এই ফটো ইলেকট্রিক ক্রিয়া সম্পর্কে জানি যে আমাদের 1905 সালে সর্বপ্রথম এই ফটো ইলেকট্রিক ক্রিয়ার ব্যাখ্যা দেন একজন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। তিনি এই ফোটন থিওরি বা কোয়ান্টাম থিওরির সাহায্যে, এবং তারপর থেকে তিনি এই ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পান, এবং তারপর থেকে আমাদের এই কোয়ান্টাম তত্ত্বের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যায়। তো আমরা কোয়ান্টাম থিওরির বা ম্যাক্স প্লাংক থিওরির কেবলমাত্র স্টেটমেন্ট দেখেছি যে এটা আসলে কি। এখন আমরা এই থিওরির কিছু গাণিতিক সম্পর্কের সাথে পরিচিত হব। তো এই ম্যাক্স প্লাংক থিওরির মধ্যে একথা বলা আছে যে কোন আলোক উৎস থেকে আলোক শক্তি বিচ্ছিন্ন প্যাকেট আকারে নির্গত হয়। প্রত্যেকটা এই শক্তির প্যাকেটকে আমরা বলতেছি এক একটা ফোটন। আর এই ফোটনের প্রকৃতি কি? যেহেতু আলোর অস্তিত্বই ফোটন, তার মানে এই ফোটনের গতিবেগ আলোর গতিবেগের সমান। আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এছাড়াও এই ফোটনের নিশ্চল অবস্থায় এর কোনো অস্তিত্ব নাই। তার মানে আলো চলতেছে না, থেমে আছে, এমনটা সম্ভব না। তার মানে এই ফোটনও নিশ্চল অবস্থায় সম্ভব না, সে সর্বদা উচ্চ থেকে নির্গত হয়। তাহলে এই যে ফোটন কণা, এই ম্যাক্স প্লাংক তার থিওরির মধ্যে বলেন যে এই ফোটনের
এনার্জি, তার মানে ফোটন হলো এক একটা শক্তির প্যাকেট, আর এই এক একটা ফোটনের মধ্যে বা এক একটা শক্তির প্যাকেটের মধ্যে কি পরিমাণ শক্তি থাকবে সেটা ডিপেন্ড করে ওই নির্গত আলোক রশ্মির ফ্রিকোয়েন্সির উপর। তো আমরা জানি যে এই ফ্রিকোয়েন্সির উপর আবার এই আলোক রশ্মির রং নির্ভর করে, যেমন বেগুনি আলোর এক রকমের আলোক রশ্মি এক রকমের ফ্রিকোয়েন্সি, তারপরে লাল আলোর এক রকমের ফ্রিকোয়েন্সি, সাদা আলোর এক রকম ফ্রিকোয়েন্সি। তার মানে এই যে আলোক রশ্মি যখন উৎস থেকে নির্গত হয় তাহলে তার ফ্রিকোয়েন্সি কত সেইটা যেমন তার রঙের উপর নির্ভর করে, আবার তার ফ্রিকোয়েন্সি কত সেইটার উপর ডিপেন্ড করবে ওই আলোক রশ্মির মধ্যস্থিত এক একটা ফোটনের এনার্জি কত। এবং ম্যাক্স প্ল্যাঙ্ক বলেন যে এই ফোটনের এনার্জি ওই আলোক রশ্মির ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, আলোক রশ্মির ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। তাহলে আমরা যদি এই ম্যাক্স প্ল্যাঙ্ক থিওরি থেকে সরাসরি বলি যে ফোটনের এনার্জি, একটা ফোটনের এনার্জি ই ইকুয়াল, একটা ফোটনের এনার্জি ই ইকুয়াল, স্যার ই ইকুয়াল না, আমরা বললাম ই প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা কিসের? লাইটের ফ্রিকোয়েন্সি। যে উৎস থেকে আলোক রশ্মি নির্গত হবে সেই উৎস থেকে নির্গত আলোর ফ্রিকোয়েন্সি, আর এই এনার্জি হলো একটা ফোটনের এনার্জি। তাহলে এখন যদি আমরা এই ই ইকুয়াল লিখি তাহলে লিখতে পারি এইচ এফ। এই এইচটাকে আমরা কি বলি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে আমরা এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে যেটা আমরা জানি ইকুয়াল H equals 6.63 into 10 inverse 34, আর এটার ইউনিট কি দাঁড়াবে? যদি আমরা ইউনিট বলি এখান থেকে একটু দেখে নেই যে E equal HF, এটা হলো এনার্জি, এই F হলো ফ্রিকোয়েন্সি। তাহলে এই H equal যেটা দাঁড়াবে E divided by F। E হলো এনার্জি যেটার ইউনিট আমরা জানি জুল, আর এই F হলো ফ্রিকোয়েন্সি যেটার ইউনিট পার সেকেন্ড। তার মানে জুল ডিভাইডেড বাই অন বাই সেকেন্ড। এটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে যে ইউনিটটা এখানে দাঁড়াবে জুল ডিভাইডেড বাই অন বাই সেকেন্ড, তার মানে জুল সেকেন্ড। এটা হলো আমাদের ইউনিট এমকেএস বা এসআই এককে। তো আমাদের এই কনস্ট্যান্ট ভ্যালু এটা মনে রাখতে হবে। তার মানে আমরা এখন খুব সহজেই একটা ফোটনের এনার্জি ক্যালকুলেশন করতে পারবো। একটা ফোটনের এনার্জি ই ইকুয়াল এইচ এর ভ্যালু আমরা জানি। এখন নির্গত আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি কত সেটা যদি 1 মেগাহার্টজ হয়, 2 মেগাহার্টজ হয়, 5 মেগাহার্টজ হয়, তাহলে আমরা সরাসরি ক্যালকুলেশন করে একটা ফোটনের এনার্জি ক্যালকুলেশন করতে পারবো। আমরা এ পর্যন্ত আলোচনা করেছি কেবলমাত্র E ইকুয়াল HF, যেখানে H প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, F আলোক উৎসের ফ্রিকোয়েন্সি, E প্রত্যেকটা ফোটনের এনার্জি। তো আমরা যদি এইটুকু জেনে একটা গাণিতিক সমস্যা দেখি, যেই সমস্যার মধ্যে বলেছে একটি বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 10 ওয়াট, মানে বাল্বের গায়ে লেখা আছে এটার ক্ষমতা 10 ওয়াট। বাল্বটি তার গৃহীত শক্তির 2% আলোক শক্তি নির্গমন করে। তার মানে গৃহীত শক্তির 2% আলোক শক্তি নির্গমন করে। তবে 5 সেকেন্ডে ওই বাল্বটি কতটি ফোটন নির্গত করবে? নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 3000 আর্মস্ট্রং। আমরা জানি আলোক এর বেগ কনস্ট্যান্ট, যেটাকে আমরা c দিয়ে প্রকাশ করি। c ইকুয়াল আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হলো আলোর কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে যে কোনো আলোক উৎসের যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে আমরা ফ্রিকোয়েন্সি বার করতে পারবো, আবার যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে পারবো, কারণ c কনস্ট্যান্ট। তার মানে এইটা যদি আমরা এইটুকু বুঝি তাহলে আমাদের সূত্রটা কেমন আমরা জানি E ইকুয়াল HF। F হলো আলোর ফ্রিকোয়েন্সি, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে H, এই F কে আমরা কি বলতে পারি? c বাই ল্যামডা। কারণ কি আমরা জানি c ইকুয়াল f ল্যামডা। আমরা শব্দের মধ্যে পড়েছি ভেলোসিটি, যে কোনো তরঙ্গের ভেলোসিটি ইকুয়াল ফ্রিকোয়েন্সি ইনটু তার তরঙ্গ দৈর্ঘ্য f ল্যামডা। তাহলে এখান থেকে f ইকুয়াল যেমন c বাই ল্যামডা বা ল্যামডা ইকুয়াল c বাই f। তো আমরা যেহেতু এখানে যে f এর জায়গাতে বসালাম c বাই ল্যামডা আমরা বসাতে পারি। তার মানে এই যে এইগুলো আমি আলোচনা করিনি, তবে ম্যাথমেটিক্স এর মধ্যে যখন যেভাবে দরকার হবে আমরা সেভাবে বসাই দিতে পারি। তো যাই হোক, আমরা যদি এইটুকু জানা থাকে আমাদের,
তাহলে আমরা এখান থেকে এবার আস্তে আস্তে করে শুরু করবো। একটা বিষয় নোটিস করতে হবে যে একটা ফোটনের এনার্জি বার করার সূত্র আমরা জানি। যখন একটা আলোক উৎস থেকে ফোটন নির্গত হয় তখন একটা ফোটন নির্গত হয় না, প্রতি সেকেন্ডে লক্ষ কোটি ফোটন নির্গত হয়, যার ফলে আমরা আলো দেখতে পাই। তাহলে এই জায়গাতে আমাকে বার করতে হবে 5 সেকেন্ডে কতটি ফোটন নির্গত হবে, এটা আমার আনসার। তাহলে 5 সেকেন্ডে কতটি ফোটন নির্গত হবে আমরা জানি না, আমরা ধরে নিই প্রথমেই নির্গত ফোটন এনটি, নির্গত ফোটন সংখ্যা আমরা ধরে নিলাম এনটি। এবার আমরা ডাটাগুলো রিড করি। গিভেন একটি বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 10 ওয়াট, ক্ষমতা মানে হলো প্রতি সেকেন্ডে তার গৃহীত শক্তি, বাল্বটি তার গৃহীত শক্তি 2%, তাহলে 5 সেকেন্ডে মোট শক্তি ইকুয়াল 10 × 5 ইকুয়াল 50 জুল। এটা আমরা লিখতে পারি 5 সেকেন্ডের মোট শক্তি 5 সেকেন্ডের মোট শক্তি 10 × 5 50 জুল। তাহলে তার হলো 2%, তার মানে 5 সেকেন্ডের মোট আলোক শক্তি, যদি আমরা লিখি সেটাকে আমরা মোট আলোক শক্তি ইটি লিখতে পারি, ইকুয়াল তাহলে 50 জুলের 2%, মানে 2/100। তার মানে এটা হলো তার একটা বাল্বের 10 ওয়াট দেওয়া থাকলে সেটা হলো তার গৃহীত শক্তি, সেখান থেকে আলোক শক্তি নির্গত করতেছে হলো 2%। তা আমরা যেহেতু আলোক শক্তির মধ্যকার ফোটন বার করব, তো আমরা এই মোট আলোক শক্তিটা বার করে নিলাম, যেটা হলো 1 জুল। তাহলে 1 জুল যদি আলোক শক্তি হয়, এখন আমাদের অঙ্কটা হলো এই 1 জুলের মধ্যে কতটি ফোটন আছে সেটা তুমি বার করো। তাহলে এটা তো 1 জুলের মধ্যে কতটি, যদি n সংখ্যক ফোটন থাকে তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি E equal HF। এই ইটা হলো একটা ফোটনের এনার্জি, এখানে তো একটা ফোটন নাই, অনেক ফোটন আছে। কয়টা ফোটন আছে? n সংখ্যক ফোটন আছে। তাহলে আমরা যদি বলি ET, তাহলে সেই জায়গাতে হবে m × f ল্যাম্ডা। n সংখ্যক ফোটন, একটা ফোটনের এনার্জি × m, টোটাল হলো n সংখ্যক ফোটনের এনার্জি ET। তাহলে আমাদের ক্যালকুলেশন এখনই হয়ে যাবে। তাহলে ET কত পাইছি আমরা? 1 জুল ইকুয়াল m বার করব, H এর ভ্যালু আমরা জানি 6.63 × 10⁻34 ইনটু এই f দেওয়া নাই, দেওয়া আছে কি তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে দেওয়া আছে ল্যামডা ইকুয়াল 3000 আর্মস্ট্রং। তো আমরা অনেকেই দৈর্ঘ্যের এই এককটা সম্পর্কে জানি না, তো আমরা এখন জেনে নিব এই আর্মস্ট্রং দিয়ে দৈর্ঘ্য প্রকাশ করা হয় অতি ক্ষুদ্র দৈর্ঘ্য। আর আমাদের প্রচলিত এসআই একক মিটারের সাথে এটার সম্পর্ক হলো 1 আর্মস্ট্রং ইকুয়াল 10⁻10 মিটার। তার মানে আমরা এই ল্যামডা ইকুয়াল বলতে পারি 3000 × 10⁻10 মিটার। তাহলে যদি এই ল্যামডা জানি, তাহলে এখানে আমরা এই f টা আবার কি ছিল? c বাই ল্যামডা। তাহলে আমরা বলতে পারি 1 ইকুয়াল n × 6.63 × 10⁻34 ইনটু c এর ভ্যালু 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু আমরা বের করেছি 3000 × 10⁻10 মিটার। আমরা সবকিছু এসে এককে নিয়েছি। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এই n এর ভ্যালুটা পেয়ে যাব। n ইকুয়াল আমরা যদি ক্যালকুলেশন করি অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু পাবো 1.5 × 10⁸ এত t आंसर। তো বন্ধুরা আমি বলতে পারি যে এই রকম অঙ্ক ডুয়েটে আসবে না বা অ্যাডমিশনে আসবে না, কিন্তু আমাদের এইরকম অঙ্কগুলো দরকার হবে। কেন?
যে এই বিষয়গুলো পরিষ্কার হওয়ার জন্য আসলে কি মিন করে। তাহলে প্রথম কয়টা বিষয় আমাদের কাছে দাঁড়ালো, E ইকুয়াল HF, এটা হলো একটা ফটোনের এনার্জি। আর যদি আমাদের কোনো নির্দিষ্ট সময়ের ফোটন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড এরকম বলে, সেখানে অবশ্যই একটা ফোটন থাকবে না, অনেক ফোটন থাকবে। তার মানে সেখানে ওই যে তাহলে আমাদের ET হয়ে যাবে M ইনটু HF, যেখানে M হলো আমাদের সেই ফোটনের সংখ্যা, তার মানে যে সম্মিলিত ফোটনের শক্তি এখন। আর এছাড়া এই যে এই F, তাহলে আমরা এটা লিখতে পারি H ইনটু C বাই ল্যামডা, C এর ভ্যালু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ল্যামডা। তাহলে এই F এর মান সরাসরি দেওয়া থাকতেও পারে, অথবা F না দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য দিতে পারে, যেভাবে দেখ আমরা সূত্রের মধ্যে সেভাবে বসাবো। তো এই ছিল আমাদের একটা অঙ্ক। তো আমরা এখান থেকে আরো বেশ কয়েকটা থিওরি আলোচনা করব, আরো বেশ কয়েকটা থিওরির অঙ্ক দেখব। তো আপাতত আমরা এই ফোটন সম্পর্কিত বেসিক সম্পর্কটা দেখলাম।